তো আপনারা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ কীভাবে করবেন বাড়ি বসে খুব সহজে, তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখিয়ে দেবো। এরই সাথে এই ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট জমা করতে হবে এবং এই যে 12 পাতা পুরো পেজ, দেখুন এই যে ফর্মটা আছে এটা কিন্তু ফর্ম 12টা পেজ আছে। এই 12টা পেজ আপনারা কীভাবে বাড়ি বসে একদম আরামসে ফর্মটা ফিল আপ করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন আপনাদের সামনে কিন্তু ফর্মটা আমি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে একটা জিনিস আপনারা অপরে কিন্তু পড়ে নেবেন। দেখুন প্রতিটি কী লেখা রয়েছে, এই যে 12টা পেজ আছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ কিন্তু প্রতিটা পেজ কিন্তু আপনাদেরকে পূরণ করতেই হবে। তো দেখুন 1 নম্বরে কী বলা হয়েছে, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 1 নম্বর কী রয়েছে না, পরিবারের প্রধানের নাম। এখানে কিন্তু পরিবারের প্রধানের নামটা লিখতে হবে, অর্থাৎ এখানে কিন্তু এই জায়গায় নামটা পুরো নাম লিখুন। এখানে কিন্তু নামটা আপনারা লিখবেন। নামটা কি দেখে লিখবেন না, এখানে আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনারা নামটা এই জায়গায় লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর 2 নম্বরে চলে আসুন। 2 নম্বরে কী লেখা রয়েছে দেখুন, জন্ম তারিখ। এই দেখুন জন্ম তারিখ, এই জন্ম তারিখটা কিন্তু আপনারা দিন মাস বছর হিসেবে এই জায়গায় কিন্তু আপনারা বসিয়ে দেবেন জন্ম তারিখটা। তারপরে 3 নম্বরে আপনারা চলে আসুন। দেখুন কী রয়েছে, পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধানের মেল না ফিমেল সেটা কিন্তু আপনারা এই জায়গায় টিক মারবেন। যদি পুরুষ হয় তো পুরুষ, আর মহিলা হলে মহিলা, এখানে কিন্তু টিক মারবেন। তারপর আপনারা 4 নম্বরে চলে আসুন। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার, এই জায়গায় কিন্তু পরিবারের প্রধানের 4 নম্বরে আধার কার্ডের নাম্বারটা চাওয়া হচ্ছে। তো আপনারা কিন্তু পরিবারের প্রধানে কিন্তু যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা 5 নম্বরে চলে আসুন। দেখুন 5 নম্বরে কি বলা হয়েছে, 5 নম্বরে কী বলা হয়েছে না, ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, তো আপনাদের রেশন কার্ডে যদি কোনো আইডি থাকে একটা পারিবারিক পুরো ফ্যামিলি মেম্বারের যে একটা আইডি যদি থাকে তো আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন, আর যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা সরাসরি চলে আসুন 6 নম্বরে চলে আসুন। দেখুন কি বলছে না, পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার যে একটা ফ্যামিলি বা একটা পরিবার আছে কতজন ফ্যামিলি মেম্বার আছে, 4 জন 5 জন 6 জন, যজনই আপনার থাকবেন একটা সংখ্যায় কিন্তু লিখে দেবেন। 5 হলে 5, 6 হলে 6 এই জায়গায় লিখে দেবেন। তারপরে কি বলা হয়েছে, ঠিকানা। দেখুন এখানে আপনাদের ঠিকানা, বর্তমান ঠিকানা কি রয়েছে, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবেন। আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী লিখে দেবেন। গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড, জেলা সমস্ত কিছু লিখে দেবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসবেন আপনারা। দেখুন কি বলা হয়েছে 8 নম্বরে, একদম সরাসরি আপনারা 8 নম্বরে চলে আসবেন। যোগাযোগ নাম্বার, এখানে কিন্তু আপনাদের যোগাযোগ নাম্বারটা 8 নম্বরে দেখুন যোগাযোগ নম্বর, ঠিক আছে। এই 8 নম্বরে যোগাযোগ নাম্বারে এখানে কিন্তু কি বলা হয়েছে দেখুন, কোন নাম্বারটা দিতে হবে না, দেখুন এখানে বলে দেওয়া হয়েছে ডান পাশে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধানের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে 9 নম্বরে চলে আসুন আপনারা। 9 নম্বরে কী বলা হয়েছে দেখুন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, ঠিক আছে। এখানে কিন্তু পরিবারের সকল সদস্যের কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। আর এখানে চলে আসুন। তারপর নিচের দিকে এখানে কিন্তু প্রথমে লিখে দেবেন পরিবারের প্রধান যিনি আছে তার নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে সদস্যর নামগুলো কিন্তু আপনারা বসিয়ে দেবেন। দেখুন এখানে সদস্যের নাম কী বসাতে হবে না, প্রথমে কিন্তু নাম, আপনার ফ্যামিলিতে কজন আছে তার নাম লিখে দেবেন, জন্ম তারিখ লিখে দেবেন, লিঙ্গ কী রয়েছে লিঙ্গ লিখে দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক সেটা লিখে দেবেন, আর আধার কার্ডের নাম্বারটা কিন্তু লিখে দেবেন। প্রত্যেকটা কিন্তু বাংলায় লেখা আছে, আপনারা কিন্তু লিখে দেবেন। আর এই সাইডে একটু পড়ে নেবেন কি লেখা রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, ঠিক আছে। তো তার জন্য আপনারা কিন্তু এটা হ্যাঁতে করে দেবেন, হ্যাঁ করবেন। আর আরেকটা জিনিস আপনারা এখানে দেখবেন যে বয়স 5 বছর যদি কম হলে আধার কার্ড নাম্বার না দিলেও হবে। ধরুন আপনার ফ্যামিলি মেম্বারে কেউ 5 বছরের কম আছে, সেক্ষেত্রে আপনার আধার কার্ড নাম্বার দেওয়া দরকার নয়, সেই জায়গায় কিন্তু এনে লিখে দিলে ঠিক, ওটা আর কিছু করার দরকার হবে না। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেক সদস্যের কিন্তু ডিটেলস দিয়ে দেবেন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ দিয়ে দেবেন। তারপরে পরের পেজে কিন্তু আপনারা চলে আসবেন বিভাগ ক্ষেত্র, ঠিক আছে। এখানে কিন্তু কি করতে হবে দেখুন, পরিবারের প্রধানের সঙ্গে কি একটা সম্পর্কটা লিখে দেবেন। তারপর নিচে আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদের লিখে দেবেন, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার লিখে দেবেন, ঠিক আছে। তারপরে আবার সেম কেস 3 নম্বরেও তাই আছে, এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক আর আধার কার্ডের নাম্বার, এটা কিন্তু
ফ্যামিলি ডিটেলস, মানে আপনার পরিবারে কতজন আছে ফ্যামিলি ডিটেলসটা কিন্তু আপনারা পরপর দিয়ে দেবেন। দেখবেন 3, 4, 5 অনেকগুলো অপশান আছে, আপনারা কিন্তু পরপর এগুলো সব দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা অপর দিকে পেজ, নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, নিয়ে সরাসরি কিন্তু এবারে 10 নম্বরে কিন্তু আপনারা চলে আসবেন। তো দেখুন 10 নম্বরে কী বলা হয়েছে, 10 নম্বরে এটা কিন্তু ফিল আপ করতে হবে আপনাদের প্রথমেই। 10 নম্বরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা লাগবে, ঠিক আছে। তো দেখুন এখানে কীভাবে আপনারা দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু প্রথমেই চাওয়া হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার কিন্তু এখানে কিন্তু ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে, স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক লিখে দেবেন, ইকো হলে ইকো ব্যাঙ্ক লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন আপনারা, আইএফসি কোডটা কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর আপনার কি করতে হবে দেখুন আরেকটা বিষয়, তারপরে আপনাদের পরিবারে যতগুলো সদস্য আছে তার মানে প্রত্যেক সদস্যরই কিন্তু সেম আপনি যেমন ফিল আপ করেছেন সেরকম কিন্তু প্রত্যেক সদস্যের তাই লাগবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। সেরকম আপনার দেখুন 5টা ফ্যামিলি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, আপনাদের যটা ফ্যামিলি সদস্য থাকবে তটাই কিন্তু আপনারা দিয়ে দেবেন। আর একটা বিষয় এদিকে দেখবেন ডান সাইডে দেখবেন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্ট প্রদান করুন, ঠিক আছে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু যেটা আপনাদের ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু দেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন সরাসরি। তারপরে দেখুন বন্ধুরা 11 নম্বরে চলে আসেন আপনারা সরাসরি। 11 নম্বরে দেখুন কী বলা হয়েছে, এপিক এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নাম্বার। তো বুঝতে পারি এপিক কার্ডের নাম্বারে কিন্তু এখানে ডিটেলস চাওয়া হচ্ছে। তো এখানে পরিবারের যিনি প্রধান আছেন তিনি তার কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার চাই, বিধানসভার কি না বিধানসভার নাম, ক্ষেত্র, অংশ নম্বর। তো এইগুলো আপনারা জানেন যে যখন কিন্তু এসআইআর হচ্ছিলো তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা বের করতে হচ্ছিলো, ক্ষেত্র নম্বর কত, অংশ নম্বর সেগুলো কিন্তু লাগবে, ভোটার কার্ডের নাম্বার লাগবে, আপনার বিধানসভা ক্ষেত্রের কত নম্বর অংশ সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। দেখে কিন্তু সেরকমই সেম কেস আপনাদের যতগুলি ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকে কিন্তু বসিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বার, অংশ নম্বর, বিধানসভার ক্ষেত্র নম্বর এগুলো কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর আপনার সরাসরি চলে আসবেন 12 নম্বরে চলে আসবেন। 12 নম্বর দেখুন কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনি কোন কাস্টে মানুষ, অসংগঠিত না অসংগঠিত, আর্থিকভাবে দুর্বল না তপশিলি জাতি না তপশিলি উপজাতি, অন্যান্য না ওবিসি শ্রেণী। তো আপনি যেটা হবেন সেটাতে কিন্তু আপনি টিক করে দেবেন। ধরুন আমি এসসি, সেটা এসসিতে আপনি টিক করে দেবেন, ঠিক আছে। টিক করে দেবেন, টিক করার পর পেজটিকে নিচের দিকে স্ক্রল করে দেবেন। স্ক্রল করার পরে এখানে এটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেখুন কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে আবার কি বলা হয়েছে জায়গাটাতে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে ইয়েস আর নো লেখা আছে, এখানে হ্যাঁ না না, থাকলে হ্যাঁতে টিক করবেন। তারপরে 2 নম্বরে কী বলা হচ্ছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে আপনি কোন ক্যাটাগরি রেশন কার্ড, অন্তর্জাতীয় রেশন কার্ড না পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2, যেটা হবে আপনার পক্ষে সেটাতে কিন্তু আপনি টিক করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা সরাসরি 3 নম্বরে কিন্তু চলে আসবেন। কারণ বলে রাখি আর একটা বিষয়, ফর্মটা 12টা কিন্তু পেজ, তাই কিন্তু একটু লেট হবে, আপনাদের ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে। তারপরে 3 নম্বরে বন্ধুরা দেখুন কি বলা হয়েছে, 3 নম্বর কী বলছে না, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ না না। যদি প্রত্যেক মাসে মাসে যদি রেশন কার্ডে মাল তুলে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়ির ধরনটা এখানে বলা হয়েছে যে বাড়ির ধরন আপনার বাড়িতে কি 3 বা তার পাকা, কি বলা হয়েছে না, বাড়ির ধরন আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে, যে হ্যাঁ না না, আপনার 3টে পাকা বাড়ি আছে, ইয়েস না নো, সেটা আপনার থাকলে হ্যাঁ করবেন, না থাকলে নো করবেন। আর আরেকটা বিষয় বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, এখানে কিন্তু জমির মালিকানা বলা হয়েছে, আপনি কি জমির মালিকানা, জমি আপনার যদি জমি থাকে জমি জায়গা তাহলে সেই মালিকানা হ্যাঁ না না, সেটা যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। আর একটা জিনিস এখানে কিন্তু লাগবে, যদি জমি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে জমি রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আর হালনাগাদি তারিখ সহ সব জমির রেকর্ডের কপি, তো মানে এক পর্চা জেরক্স কিন্তু আপনাদেরকে লাগবে যদি আপনাদের জমি থাকে। তারপরে ফের আবার পেজটাকে নিচে দিয়ে স্ক্রল করবেন, আরও ডিটেলস কিন্তু এখানে চাওয়া হয়েছে। দেখুন তারপরে কী চাওয়া হচ্ছে, মানে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনাদের যতগুলো ফ্যামিলি মেম্বার আপনি দিয়েছেন
টোটাল কত শতক আপনাদের জমি আছে সেটা কিন্তু শতকে কিন্তু বসাতে হবে, সেটা কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন কতটা জমির পরিমাণ। তারপরে 4 নম্বরে কী বলে দেখুন, 4 নম্বরে কী বলা হয়েছে, যানবাহন আপনি পরিবারের কোনো সদস্য তার বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। তো যদি আপনাদের 4 চাকার গাড়ি থাকে তাহলে ইয়াস, হ্যাঁ না না, সেটা আপনারা কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয়, যদি আপনাদের 4 চাকার গাড়ি থাকে, যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বসিয়ে দেবেন যদি থাকে, আর না থাকলে কিছু দেওয়া দরকার নেই। আর 5 নম্বরে বলা হয়েছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনার পরিবারে কি স্বাস্থ্য বিমা আছে? যদি হ্যাঁ তো হয়, আর না থাকলে না, যদি থাকে তো হ্যাঁ করবেন। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি সেটা কিন্তু টিক মারতে বলেছে, যেটা থাকবে সেটা টিক মারবেন, না থাকলে আপনারা না করলে কিছু করার দরকার হবে না। ঠিক আছে, তো এইভাবে সেম কেস ওইরকমই বিষয় আছে আবার পরে, এটা কিছু করার দরকার নেই আপনাদের। এই যে কলামটা রয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলি কার্ড মানে স্বাস্থ্য বিমা কার্ড রয়েছে, যদি থাকে তো আপনারা দেবেন, না থাকলে কিছু করার দরকার নেই। ঠিক আছে, সরাসরি আপনারা নিচের দিকে ফের আবার চলে আসবেন, কী বলা হয়েছে দেখুন। তারপরে বিভাগ ক্ষেত্র, এখানে প্রিমিয়াম ওটা আপনার হয়ে গেছে, তারপরে আপনি এই জায়গায় চলে আসুন সরাসরি, আপনার কিন্তু এখানে চলে আসুন আয় বা পেশা, আপনি কি কাজ করেন। বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনারা কি প্যান কার্ডের ট্যাক্স, আপনি ইনকাম ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স আপনারা পেমেন্ট করেন, যদি হ্যাঁ তো হ্যাঁ, না থাকলে না। ঠিক আছে, যারা কোটি কোটি টাকা কারবার করে তারাই কিন্তু ইনকাম ট্যাক্স পে করে, তো আপনারা না করে দেবেন, আর যদি হ্যাঁ তো হ্যাঁ করবেন। তারপরে কি রয়েছে না, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তো আপনাদের ফ্যামিলি মেম্বার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বারটা কিন্তু চাওয়া হয়েছে, প্যান কার্ড নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন যদি থাকে। তো দেখুন যদি কি বলা হয়েছে, হ্যাঁ যদি হয় তাহলে নাম প্যান কার্ড নাম্বার উল্লেখ করুন। প্রথমেই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে দেবেন, নাম লিখে দেবেন, প্যান কার্ড নাম্বার, তারপরে আপনাদের ফ্যামিলির যতগুলি মেম্বার রয়েছে সদস্যের নাম প্যান কার্ড নাম্বার, সদস্যের নাম প্যান কার্ড নাম্বার এরকম করে পরপর বসিয়ে দেবেন, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরে 3 নম্বরে দেখুন কী বলা হয়েছে, কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী কাজ করেন, সরকারি ক্ষেত্রে কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সংগঠিত ক্ষেত্রে কাজ করেন, না কী কাজ করেন, না পরিযায়ী শ্রমিক না বেকার, যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে দেখে কিন্তু টিক করে দেবেন, যদি বেকার হয়তো বেকারে টিক করে দেবেন। ঠিক আছে, আর এখানে দেখুন একটা জিনিস কলম ডান সাইডে বলা হয়েছে সবচেয়ে উপযুক্ত ঘর টিক চিহ্ন দিয়ে প্রয়োজনীয় নথি ঘোষণা জমা দিন, তো আপনারা যেটা টিক মারবেন তো আপনাদের কিন্তু ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তো সেরকমভাবেই কিন্তু আপনাদের পরিবারও যদি কেউ মানে চাকরি করে, কোনো সরকারি চাকরি বা কোনো বেসরকারি চাকরি, সেটা কিন্তু আপনাদেরকে এখানে মানে লিখতে হবে। ঠিক আছে, আর যদি না চাকরি করে সেটা বেকার আপনারা টিক মারে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আপনারা সরাসরি চলে আসবেন 4 নম্বরে চলে আসুন, দেখুন 4 নম্বরে কী বলা হয়েছে, এই জায়গায় চলে আসুন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের সে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত, সেটা কিন্তু আপনাদের পরিবারে কতজন শিক্ষিত আছে কতজন অশিক্ষিত সেটা কিন্তু আপনাদেরকে মানে বসাতে হবে। এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কজন শিক্ষিত আছে আপনার পরিবারে, কজন অশিক্ষিত আছে সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, আর একটা জিনিস এখানে কিন্তু আমরা পড়ে নেবেন ডান সাইডে মেন জিনিসটা, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তো যদি কেউ পড়াশুনো ধরুন এইচএস পাস, সেটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে যে কতটা পড়াশুনো, যদি এইচএস থাকে তো আপনারা কিন্তু লিখতে হবে এইচএস পাস, মাধ্যমিক থাকলে মাধ্যমিক পাস কিন্তু লিখতে হবে, মানে এখানে জানিয়ে দিতে হবে যে সর্বোচ্চ উচ্চতা কতদূর পড়াশুনো। ঠিক আছে, তো এইভাবে আপনারা এটা লিখে দেবেন। তারপর আবার নিচের দিকে চলে আসবেন, অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা লিখে দেবেন, সদস্য এবারে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের শিক্ষিত অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষাত যোগ্যতা সমস্ত লিখে দেবেন। ধরুন কোনো ফ্যামিলি মেম্বার সে একজন শিক্ষিত, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে অশিক্ষিত এখানে কিন্তু আপনারা যদি শিক্ষিত হয় তারা যদি শিক্ষিত হয় তারা শিক্ষিত টিক করবেন, আর কতটা যোগ্যতাটা কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা লিখে দেবেন এইচএস পাস। সেম এরকম পরপর কিন্তু প্রত্যেক সদস্যেরই কিন্তু আপনার ডিটেলস দিয়ে দেবেন। তারপরে আপনারা চলে আসুন সরাসরি 5 নম্বরে চলে আসুন, কী বলা হয়েছে দেখুন 5 নম্বরে কী বলা হয়েছে, না কোনো সদস্য কি কোনো ধরনের সাংবাদিক, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংসদ, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক,
যদি থেকে থাকেন তাহলে আপনার হ্যাঁ না যেটা থাকবে সেটা কিন্তু আপনারা হ্যাঁ বা ইয়েস নো করে দেবেন। আর যদি কোনো যিনি এই পদে রয়েছেন তার কোনো যদি সদস্য নাম্বার থাকে সেই নাম্বারগুলো আপনারা দিতে পারেন। তারপরে 6 নম্বরে আপনারা সরাসরি চলে আসবেন, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। আপনি যদি সরকার থেকে কোনো পেনশন থাকে, ইয়েস না নো সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। তারপরে 7 নম্বরে চলে আসুন, দেখুন কী বলা হয়েছে যে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, ইয়েস না নো, সেটা হ্যাঁ না না সেটা আপনারা কিন্তু রাইট করে দেবেন। 8 নম্বর কী বলা হয়েছে না পরিবারের মোট বার্ষিক আয়টা, তো আপনি বছরে কত টাকা আয় হয় আপনার, 36,000 আপনার 36,000, 1 লাখ, যত টাকা আয় হয় সেটা কিন্তু এই আয়ের সংখ্যাটা এখানে লিখে দেবেন। আপনার আয়টা কমই লিখবেন, 72,000 এরকম, 36,000 এরকম ধরনের লিখবেন, বেশি লিখে দরকার নেই, ঠিক আছে। তো চলুন তারপরে আপনার নিচের দিকে চলে আসবো আমরা সরাসরি। এখানে দেখুন কী চাওয়া হয়েছে এটাকে আমরা দেখে নেবেন একবার আপনারা। সিএএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, তো যদি আপনি ধরুন এসআইয়ের সময় আপনার নাম কাটা গেছে, তো আপনি সিএএতে আবেদন করেছেন, তো তার ডিটেলস কিন্তু এখানে লাগবে, মানে প্রযোজ্য নথি আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ থাকে তাহলে ইস্যু করা রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন, কী বলা হয়েছে দেখুন বিকল্প ইনপুট বিভাগ ক্ষেত্র, দেখুন কী বলা হয়েছে এই জায়গাতে, এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন। মানে তারপরে যে আপনাদের যে ফ্যামিলি মেম্বার আছে সেই ফ্যামিলি মেম্বার যদি সিএতে আবেদন করেছে, তখন এসআই আপনার নাম কাটা গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওটা ঠিক করার জন্য সিএতে আবেদন করেছেন, তো আবেদন করার জন্য যে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেই এখানে কিন্তু সেই সেম কেস আপনাদের সকল সদস্যের মানে আবেদন করা হয়েছে, আবেদন যদি করা থাকে সেই আবেদনের একটা নাম্বার কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু পেজটা নিচে দিয়ে স্ক্রল করবেন। তারপরে 2 নম্বরে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন, দেখুন 2 নম্বরে কী বলা হয়েছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি আপনাদের থেকে থাকে সেখানে কিন্তু এখানে শো করতে হবে, ঠিক আছে। তো প্রথমেই কিন্তু আপনাদের পরিবারের প্রধানের, দেখুন পরিবারের প্রধানে কিন্তু ডিটেলস দিতে হবে, পরিবারের প্রধানে আপনার নম্বর দিতে হবে, যদি কেসিসি কার্ড থাকে, আইডি সংখ্যা থাকলে আইডি সংখ্যা দিয়ে দেবেন, এই জায়গায় আইডি সংখ্যা দিয়ে দেবেন, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ওইভাবেই আপনার যতগুলি পরিবারের মেম্বার বা সদস্য আছে প্রত্যেক সদস্যেরই কিন্তু সেম লাগবে, ঠিক আছে। তারপরে আপনারা সরাসরি নিচে এইভাবে প্রত্যেকটা ফিল আপ করে দেবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে কী বলা হয়েছে দেখুন বিভাগ ক্ষেত্রে কী বলা হয়েছে, এটা কিন্তু আপনারা চেক করে নেবেন একবার। বিভাগ ক্ষেত্রে কী বলা হয়েছে আইডি সংখ্যা, এখানে কিন্তু আপনাদের ওই ডিটেলসগুলো কিন্তু দিয়ে দেবেন। তারপরে সরাসরি 3 নম্বরে চলে আসবেন, 3 নম্বরে দেখুন কী বলা হয়েছে যদি এসআইআরে 2026-এ নাম বাদ পড়ে থাকে তাহলে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি মানে আপনি যদি এসআইআর নাম বাদ থাকে আর সেই মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, যদি হ্যাঁ থাকে তো হ্যাঁ করবেন, না থাকলে না করবেন, ঠিক আছে। তো তো এই বিষয়টাই যদি আপনাদের ফ্যামিলি মেম্বারও যদি কাউরি হয়ে থাকে, ঠিক আছে, সেটাও কিন্তু আপনারা জানিয়ে দেবেন, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আপনাদের এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার দেওয়া হচ্ছে 4 থেকে 5 জনাকার, আপনাদের ফ্যামিলি মেম্বার যদি কাউরি এসআইয়ের নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু ইয়েস নো করে দেবেন, আর যাদের এসআইয়ের নাম বাদ যায়নি তাদের এই ঘরটা কিন্তু কিছু করার দরকার নেই, ঠিক আছে। চলুন এবার আমরা নিচের দিকে দেখে নেব পুরো ডিটেলস আর কি বলা হয়েছে। তারপরে নিচের দিকে দেখবেন কি বলা হয়েছে, এখানে কিন্তু একটা তথ্য চাওয়া হয়েছে, এই জায়গায় দেখবেন বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এখানে কিন্তু আপনাদের পরিবারে শিশুর বিবরণ কিন্তু দিতে হবে। কি বলা হয়েছে এই জায়গায় দেখুন, এখানে কিন্তু ডিটেলসগুলো দিতে হবে আপনাকে, যে শিশু সদস্য মানে শিশুর নাম, এই জায়গায় কিন্তু আপনাদের শিশুর নামটা কিন্তু বসিয়ে দিতে হবে, কোন শ্রেণীতে আপনাদের বাচ্চা পড়াশোনা করে, বিদ্যালয়ে কি নাম আছে, ধরন কি রয়েছে সেটা লিখে দেবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন। এই যে আপনার যে শিশু সেটা সরকারি স্কুলে পড়েন, সরকারিতে রাইট করবেন, সরকারি সাহায্যপ্রাপ্ত রাইট করবেন, আর যদি আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয় হয় সেটা কিন্তু বেসরকারিতে টিক করবেন, যেখানে পড়ে সেখানে আপনারা টিক করবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, বিভাগ ক্ষেত্রে এখানে কী বলা হয়েছে, তারপরে এখানে কিন্তু মানে প্রত্যেক সদস্যের আরও যদি আপনাদের ধরুন 4 থেকে 5টা যদি শিশু থাকে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, মাদ্রাসায় পড়েন না কোথায় পড়েন, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, এরকম ধরনের 5 থেকে 6 জন যদি পরিবার থাকে বা সদস্য মেম্বার থাকে তাহলে কিন্তু প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আপনারা দিয়ে দেবেন, দেওয়ার পর পেজের নিচে দিয়ে স্ক্রল করবেন, তারপরে এই জায়গায় দেখবেন কি বলা হয়েছে, এটা কিন্তু আপনারা পড়ে নেবেন।
শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা। ঠিক, তো আপনাদের শিশুদের কী টিকা করানো হয় সেটা কিন্তু এখানে একটা সার্ভে মতন চাওয়া হয়েছে। দেখুন কি বলা হয়েছে, শিশু সদস্য 1 না হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। তো যদি আপনাদের টিকা অবশ্যই হয়, বাচ্চা শিশুদের কিন্তু টিকা আমাদের এদিকে অবশ্যই হয়। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনারা এখানে হ্যাঁতে টিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক করবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে আপনারা সরাসরি চলে আসবেন। যদি আপনার 2 থেকে 3টে শিশু থাকে তাহলে সেম প্রত্যেকেই কিন্তু এখানে ডিটেলস লাগবে। আর এই জায়গায় একবার ডান দিকে এটা পড়ে নেবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়া তারিখ, টিকা নেওয়ার কারণ, এটা পড়ে নেবেন আপনারা একবার। তারপরে একবার নিচের দিকে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন। কী বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু বিভাগ ক্ষেত্রে বলা হয়েছে শিশু, মানে এখানে কিন্তু শিশু সদস্য 4 নম্বর বলা হয়েছে। তো আপনারা এখানে এই জায়গায় চলে আসবেন। পরবর্তী পেজে কী বলা হয়েছে এই ডিটেলসে কিন্তু চলে আসবেন। দেখুন কী বলা হয়েছে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি সরকারি প্রকল্পের সুবিধা কি পান। দেখুন কি বলা হয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কি আপনি সরকারি প্রকল্প থেকে কোনো টাকা পান, কোন প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পান সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে দেখুন প্রথমেই কিন্তু পরিবারের প্রধান হ্যাঁ না, পরিবারের প্রধান কি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পে টাকা পান, হ্যাঁ না, সেটা আপনারা টিক মারবেন। তা যদি টাকা পেয়ে থাকেন তো এখানে ধরুন আপনি কোনো প্রকল্পের ডিবিটির মাধ্যমে টাকা পান তাহলে সেটা কিন্তু এই 1 নম্বরে লিখে দেবেন। পিএম কিষাণ যদি পান তো এখানে আমরা পিএম কিষাণ কথাটি কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। লেখার পরে সেরকম ওইরকমই সেম কেস আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আপনাদের কজন টাকা পান ডিবিটির মাধ্যমে কোন প্রকল্পে সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। প্রত্যেকটা মেম্বারে কিন্তু এখানে 1 নম্বর মেম্বার, 2 নম্বর মেম্বার, 3 নম্বর মেম্বার, প্রত্যেকে মেম্বার কিন্তু বসিয়ে দেবেন। বসানোর পর পেজটা নিচে দিয়ে স্ক্রল করবেন। আর দেখুন এখানে কিন্তু 12 নম্বর পেজ, লাস্ট পেজে কিন্তু আমরা চলে এসেছি এবার। আর আপনাদের কিছু করতে হবে না, এখানে কিন্তু খেল খতম, আপনাদের আর ফিল আপ করতে হবে না। এখানে বিভাগ ক্ষেত্রে দেখুন আবার কি বলা হয়েছে, তো আপনারা সরাসরি এদিকে 2 নম্বরে চলে আসবেন। দেখুন 2 নম্বরে কী বলা হয়েছে পড়ে নেবেন বিষয়টা। বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃক পূরণীয়, ঠিক আছে, সেটা অফিসার এটা দেখবে এই বিষয়টা। আর এই জায়গায় একটু আপনারা সমস্ত কিছু পড়ে নেবেন। এই অংশটা কিন্তু আপনারা ওইটাই বটে যে আপনার কোন প্রকল্পে টাকা পান, ওটা কিন্তু পেলে হ্যাঁ নাম লিখে দেবেন, 4জন 5জন যদি ব্যক্তি পায়। আর এই জায়গায় কিন্তু একটু পড়ে নেবেন এই বিষয়টা কি বলা হয়েছে, পড়ে নেবেন। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসহ বন্ধ হতে যেতে পারে, ঠিক আছে। তার তো আপনি যে জিনিসপত্র ফিল আপ করেছেন সমস্ত কিছু সত্য, আর যদি কোনো কিছু মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার এই প্রকল্পটি অটোমেটিক বাদ দেওয়া যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু আপনারা সই করে দেবেন, ঠিক আছে। আপনাদের সমস্ত ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, এই জায়গায় কিন্তু আপনাদের স্বাক্ষর, এখানে কিন্তু আপনার সইটা আপনি যেমনভাবে করেন সেভাবে কিন্তু এখানে সইটা করে দেবেন, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু এই ফর্মটি যাচাইয়ের যোগ্য, এই ফর্মটা কিন্তু তারপর যাচাই করা হবে, আপনারা কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন। তারপর আর একটা বিষয়, এখানে নিচে দেখুন স্টার মার্কে লেখা আছে, এই জিনিসটা পড়ে নেবেন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, এটাকে পরিবার বিষয়টা বোঝাচ্ছে, ঠিক আছে। এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আপনারা বিষয়টা আর এই একদম নিচের দিকে দেখবেন, এটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করা দরকার নেই, এটা কিন্তু অফিসাররা এটা ফিল আপ করবেন। এই জিনিসটা কিন্তু অফিসাররা শুধুমাত্র দেখুন কী লেখা আছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনাদের কিছু করার দরকার নেই, এটা কিন্তু অফিসাররাই করবেন, ঠিক আছে। এইটা পেজটা আপনাদের কিছু করার দরকার নেই। তো আপনারা কিন্তু এইভাবেই খুব সহজেই বাড়ি বসে কিন্তু এই আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। খুব ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা কিন্তু বাড়ি বসেই ফিল আপ করতে পারবেন। আর এই ফর্মের যদি আপনাদেরকে এই ফর্মটা যদি কাউরি যদি দরকার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে বা কল না করে আপনারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু আপনারা পিডিএফ ফর্মটা কিন্তু নিতে পারেন। হাই পাঠালে, আমাকে লিখে পাঠালে যে দাদা ফর্মের দরকার বা প্রয়োজন, ফর্মটা পাঠাবেন, আমি কিন্তু পাঠিয়ে দেবো। তো আজকে এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।